হরে কৃষ্ণ। বেরিয়ে পড়লাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে। এখন আমি হালিশহর স্টেশনে আছি, ট্রেনের জন্য ওয়েট করছি। যাবো শিয়ালদা, সেখান থেকে 7:30টায় উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরবো। ধরার পর আলুয়াবাড়ি স্টেশন। তো আমার সাথে থাকুন আপনারা। ট্রেন চলে আসলো, এবার আমি ট্রেনে উঠবো। শিয়ালদা পৌঁছে গেছি, যেদিকে এক্সপ্রেস ট্রেনটা আসবে সেদিকে এখন যাচ্ছি। উত্তরবঙ্গ এক্সপ্রেস চলে এসেছে স্টেশনে, আমি এবার ট্রেনে উঠে পড়লাম। ট্রেনের মধ্যে এগোচ্ছি, কোথায় সিট খুঁজে পাই দেখি। 2:30 বাজে, এখন ট্রেন মালদাতে থামলো। আমি একটু বাইরে বেরিয়েছি একটু ওয়াকিং করার জন্যে। এতক্ষণ বসেছিলাম, বসে বসে মাজা কোমর সব ব্যথা হয়ে গেছে। ট্রেন পেছনে দেখা যাচ্ছে, ট্রেনটা মালদা স্টেশনে কিছুক্ষণ হোল্ড করবে। তাহলে চলুন আলুয়াবাড়ি স্টেশনে গিয়ে দেখা হবে। সকালবেলা সেখানে নামবো। এখন আমি আবার ট্রেনে উঠে যাই। আলুয়াবাড়ি রেল স্টেশনে নেমে গেছি। এবার মামার বাড়ি থেকে যাচ্ছি। আমি বসে আছি বাইকে, আমাকে নিতে এসেছে মামাতো ভাই। এই যে ও বাইক চালাচ্ছে। চলে আসলাম আমি আমার গন্তব্যস্থলে। আজকে সারাদিন আমার সাথে থাকুন। লেভেল ক্রসে দাঁড়িয়ে আছি, লেভেল ক্রস করে ওপরে যাব মামার বাড়িতে। তারপরে আজকে সারাদিন থাকুন, কোথায় কোথায় যাই, কোথায় কোথায় ঘুরি, সমস্ত কিছু আজকে দেখা হবে। তো মামার বাড়িতে আসার পর সকালবেলা ব্রাশ করলাম, একটু ব্রেকফাস্ট করলাম। সারা রাত ট্রেন জার্নি করে এসে খুব ক্লান্ত, সেই জন্যে একটু বিশ্রাম নিয়ে নিলাম। এবং মামাতো ভাইয়ের ছোট একটা মেয়ে আছে, তাকে একটু আদর করলাম। দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন দেখুন। কইছি বলেই করতে হবে। তো একটু পরে যাব আমরা শিলিগুড়ি ইস্কনের উদ্দেশ্যে। তো চলুন বাসে গিয়ে দেখা হবে। ইসলামপুর থেকে বাসে উঠলাম, বাসে উঠে যাচ্ছি শিলিগুড়ি। অলমোস্ট শিলিগুড়িতে পৌঁছে গেছি। নেমে পড়লাম সেবক রোড। এখান থেকে যাব ইসকন টেম্পল। সেবক মোড় থেকে নেবে একটু হেঁটে আসলেই পড়বে অটো কিংবা টোটো স্ট্যান্ড। টোটো কিংবা অটো ধরে যেতে হবে ইসকন টেম্পল। চলে আসলাম শিলিগুড়ি ইসকনে। তো ওয়েলকাম টু ইসকন টেম্পল অফ শিলিগুড়ি। এখন আমরা ইসকন মন্দিরের ভেতরে প্রবেশ করব। চলুন আমাদের সাথে। শিলিগুড়ি ইসকন টেম্পলের মধ্যে প্রবেশ করে গেছি। তো মন্দিরে ঢুকতেই একেবারে বাঁ পাশে পড়বে, এ পাশে পড়বে জুতোর কাউন্টার। এই জুতোর কাউন্টারে জুতো রেখে আপনি মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারেন। এখানে পাশে কাউন্টারে জুতো রাখবো, জুতো রাখার পর ইসকন টেম্পলের মধ্যে প্রবেশ করবো। তো এটা আমার ফার্স্ট ভিজিট ইসকন টেম্পল। তো আপনাদেরকে দেখাই, আপনাদেরও সৌভাগ্য করে দিই শিলিগুড়ি ইসকন টেম্পলটাকে দেখার জন্য। চলুন জুতোর কাউন্টারে জুতো রাখি, তারপরে ভেতরে প্রবেশ করি। তো জুতো পার হেড পিছু 10 টাকা করে পড়বে। এখানে জুতো রেখে আপনি মন্দিরের চারিপাশটা ভিজিট করতে পারেন। প্রথমে সাইডে যাচ্ছে একটা মন্দিরে, ছোটো একটা মন্দির আছে। মন্দিরটা কি এখনও দেখিনি, তো ওখানে গিয়ে দেখি মন্দিরটা কি। পাশে আছে বরাহ দেবীর মন্দির। বরাহ দেবী মন্দির। মন্দিরটি ছোট হলেও খুব সাজানো গুছানো মন্দিরটি, অপূর্ব লাগছে দেখতে। ইসকন টেম্পলের চূড়াটা, রথের ধ্বজা উপরে উঠছে। মন্দিরের সামনে আছে একটা ছোট পার্ক টাইপের। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে
সুসজ্জিত মন্দিরটি। মন্দিরের এক পাশে আছে একটা ছোটখাটো রেস্টুরেন্ট। আমার পেছনে আছে লর্ড জগন্নাথ। তো এখন জগন্নাথ দেবকে আমি একটু দণ্ডবাদ করে নিই। আমরা এগিয়ে চলি সামনের দিকে। এটা হলো শ্রী শ্রী রাম মন্দির, হনুমানজির বিগ্রহ। এর পাশে ছোটোখাটো গার্ডেন আছে, তুলসীর বন, সুন্দর করে সাজানো গাছগুলো। ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে তুলে রেখেছিলেন, তার একটা মূর্তি তৈরি করে রাখা আছে। পাশে আছে কালিয়া দমনের একটা সুন্দর সিনারি। এগিয়ে চললাম সামনের দিকে। এটা হলো ব্রহ্মচারী কলোনি, এখানে ব্রহ্মচারীরা সবাই থাকেন। আমি এগোচ্ছি এই বড় মন্দিরটার দিকে। বড় মন্দিরের সামনে আছে ফ্রন্ট গেট, এই ফ্রন্ট গেটের দিকে আমি এগোচ্ছি। এখানে কার এবং বাইক পার্কিং করার জায়গা আছে। ইসকনের ভিআইপি লজ, এটা 3 নম্বর গেট। পাশে আছে একটা রেস্টুরেন্ট। তো আমার পেছনে আছে শিলিগুড়ি ইসকন মন্দির। তো ইসকন মন্দিরে আমি প্রবেশ করব, আপনাদের সুযোগ করে দেব শিলিগুড়ি ইসকন মন্দিরের বিগ্রহকে দর্শন করার। তো চলুন আমার সাথে। শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণের চরণ চিহ্ন।
শিলিগুড়ি ইসকন টেম্পলটা আজকে আমি প্রথম দর্শন করলাম, খুব ভালো লাগলো যে আমি এত দূর থেকে ট্রাভেল করে আসার পর শিলিগুড়ি ইসকন টেম্পলটা আমি দেখতে পেরেছি। এবং ইসকন টেম্পলটা এত সুন্দর সাজানো গোছানো, চারিদিকে আর্ট এত সুন্দর ডেকোরেশন করা, আমি খুব মন্ত্রমুগ্ধ হয়ে গেছি মন্দিরে। তো আমি চাইবো যে আমি দ্বিতীয়বার আরও আসি এই মন্দিরে এবং আপনাদেরও সুযোগ করে দিই এই মন্দির দেখার। তো আমার কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত এটা ছিল জার্নি। কালকে শিয়ালদা থেকে ট্রেনে উঠে কিভাবে আসলাম এখানে, কিভাবে পৌঁছালাম, সারাদিন কি করলাম এবং ফাইনালি আমি এই শিলিগুড়ি ইসকন টেম্পলে আসলাম। সারাদিন আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত রাখি। হরে কৃষ্ণা।